প্রতিবেশী দাদুর সাথে সম্পর্কের জেরে ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক নাবালিকা। তবে কি দাদু নাতনির প্রেমের সম্পর্ক ছিল, নাকি দাদু ওই নাবালিকাকে উত্ত্যক্ত করত? এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। থানায় অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, মৃত ওই নাবালিকার সম্পর্কে দাদু বারবার তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করত বলে অভিযোগ। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নাবালিকার সঙ্গে মেলামেশা করত। দাদু নাতনির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত বলেও জানায় মৃতার পরিবার। মৃত ওই নাবালিকা মায়ের অভিযোগ, পাশের বাড়ির এক 50 ঊর্ধ্ব বিবাহিত পুরুষ তাকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করত। সেই কারণেই মেয়ে আত্মহত্যা করেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনায় গোটা গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। বিকালে নাবালিকা মেয়ের দাদা বোনকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসে। এরপর তড়িঘড়ি নিয়ে যেতে থাকে ইসলামপুর হাসপাতালে, কিন্তু মাঝ রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই নাবালিকা বলে জানা যায়। শনিবার রাতে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, উত্তরের খবর। মেয়েটা এখন মানে আমাদের ওখানকারই, ওর পাশের বাড়ি। মানে মেয়েটাকে অনেক দিন থেকে টর্চার করে রাস্তায় বা ফেসবুকের মধ্যে। এই টর্চার করতে করতে মেয়েটার অন্য কোনো একটা ধমকি দিয়ে মেয়েটাকে ধমকি দিয়েছে। এখন কি ধমকি দিয়েছে না দিয়েছে সেটা তো বলতে পারবো না। মেয়েটা আজকে দেখা গেল যে হঠাৎ ঘরের মধ্যে ফাঁসি লাগে। মানে আব্দুল সত্তার, মেয়েটার সম্পর্কে দাদু হবে, 50 আপ। মানে ফটো টোটো ছাড়াছাড়ি করে, আর অনেক কোনোখানে বিয়ের প্রস্তাব আসলে মানে করে বলে যে আমি অন্য জায়গায় বিয়ে দিতে দেবো না, যে আসে ওকে ধমকি দেয়, এই নানান রকমের করে। মেয়েটারও ছাড়ছে, অনেক বলে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। পরশু দিনকে দেখেছি একটা ভিডিওতে ছাড়ছে, মেয়েটার সহ একটা মাকাই বাড়িতে ফটো করে ফেসবুকে ছাড়ছে। আজকে তো ততটা বলতে পারবো না। আজকে আমরা ওই মরার খবর শুনে আমি বাড়ি থেকে আসছি। ফাঁসি লাগিয়েছিল, বাড়িতে কেউ ছিল না, ফাঁসি লাগিয়েছিল মেয়েটা। আমার ওর বাড়ি আসে, ঘরে ঢুকে দেখে যে মেয়েটা ফাঁসি লাগিয়েছে বাড়িতে। তারপর কী করলেন? তারপর মানে তখন মেয়েটা একটু জীবিত ছিল। তারপরে ওকে ওরা নিয়ে চলে গেল হসপিটাল রামগঞ্জে গিয়ে ট্রান্সফার করে দিল ইসলামপুর রাস্তায় ডেথ করে গেছে। এখন কোথায় আছে মেয়েটা? এখন ইসলামপুর হসপিটালে আছে, মর্গে আছে। থানায় কেন উপস্থিত হয়েছেন আজকে? থানায় ওই যে লোকটা ওকে তং করতো, ওর জন্য কমপ্লেন করতে আসছি। কমপ্লেন করলেন? হ্যাঁ, কমপ্লেন করছি। আপনার নাম কি? মুক্তার আলম। কী দাবি করছেন? এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বাপ, রেজাল্ট দেয়নি আবিতে, মোর মা শয়তানের বুদ্ধি ধরে হেনে ডেড হল গে। কোন স্কুল? স্কুলত পড়ছিল বাবু, দাসপুরা স্কুলত পরীক্ষা দিলে গে। মোর মামা বড় কিতাব পড়ছে, রোজার মাস্টার রোজা দিলে নে মাস পড়লে বাবু গে। মায়ালা জানানো আগুতে আমরা শর্মে জানাই গেনি বাউ, কচি একটা বেটি লোক আগুত বদলাম হবে, মিটিং মাধ্যমত কেস যাইলে পুলিশকে জানাইছেন ব্যাপারটা? আলানে জানানো গে মৃত্যুর পরে। এখন কোথায় রয়েছে আপনার মেয়েটা? বাবু ইসলামপুর আছে বাবু, কাল পোস্টমর্টম করবে, তেনে ছুটি দিবে গে। আপনার নাম কি? মোর নাম পসিনা খাতুন। এখন কি চাইছেন? মোর মা শাস্তি চাইছু, মোর মা যেরং শেষ বলে শয়তানটা জেনে শেষ হে গে।